ইতালির ঐতিহ্যের আরেক নাম পনির। তীব্র দাবদাহে মানুষের জীবনের পাশাপাশি প্রভাব পড়েছে দেশটির এই পনির শিল্পেও। একদিকে মুখরোচক এই খাবারটি উৎপাদন ও সংরক্ষণ ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, এতে বেড়েছে খরচ। অন্যদিকে তীব্র গরমের কারণে দুধের উৎপাদনও কমে গেছে, এতে বিপাকে পড়েছে পনির রফতানির খাত। প্রতি বছর প্রায় $500 কোটি পনির রফতানি করে দেশটি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। থরে থরে সাজানো পনির, যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়বে পারমিজান চিজের ব্লক। ইতালির সাথে জড়িয়ে রয়েছে পনিরের প্রায় 800 বছরের ইতিহাস। নিছক খাদ্য সামগ্রী থেকে এটি পরিণত হয়েছে দেশটির সংস্কৃতির অংশ হিসাবে। তবে এবার ইউরোপ জুড়ে চলা দাবদাহের প্রভাব পড়েছে এই পনির উৎপাদনের ওপর। উৎপাদক ও ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরমের কারণে কঠিন হয়ে পড়েছে পনির সংরক্ষণ। গরমের কারণে গলে যাচ্ছে চিজ। এমনিতেই এই মুখরোচক খাদ্যদ্রব্যকে রাখতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়। তীব্র গরমের কারণে বিশাল আকৃতির সংরক্ষণাগারগুলোই ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, যার কারণে বাড়ছে খরচ। আমাদের গুদাম ঘরগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুতের আকাশ ছোঁয়া খরচ। এবারের তীব্র গরমে আমাদের দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় 30% বেড়ে গেছে। স্বাভাবিকের তুলনায় লাগছে 4000-এরও বেশি কিলোওয়াট। প্রতিনিয়তই চালাতে হচ্ছে কুলিং সিস্টেম। অতিরিক্ত গরমের প্রভাব পড়েছে গরুর খামারিদের মাঝেও। ইউরোপে শীত থেকে বাঁচার উপায় থাকলেও নেই গরম ঠেকানোর কোনো ব্যবস্থা। এই তীব্র গরম থেকে গরুদের স্বস্তি দিতে ব্যবহার করতে হচ্ছে ফ্যান, পানি ছিটানোর মেশিন সহ নানা কৌশল। এতে বেড়েছে খরচ। আর গরমে গরুর খাবার কম খাওয়ায় পাওয়া যাচ্ছে না উন্নত মানের দুধ, আর তার প্রভাব পড়েছে পনিরের স্বাদেও। মানুষের চেয়েও গরমে বেশি কষ্ট পায় গরু। এদের পেটের ভেতরটা সারাক্ষণ গরম পানির বোতলের মতো উত্তপ্ত থাকে। গরমে পা ফুলে যাওয়ায় এরা ঠিকমতো দাঁড়াতে পারে না এবং খাওয়া কমিয়ে দেয়। আর খাওয়া কমানোর কারণে গাভীর দুধ উৎপাদনও অনেক কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া এমন বিরূপ চিত্র নিয়মিত হয়ে পড়লে কঠিন হয়ে পড়বে পনির উৎপাদন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।